ব্যস্ততা কাজের ফাঁকে সময়কে অপচয় না করে বেরিয়ে পড়লাম আরেকটা নতুন এপিসোডের খোঁজে। বাঁকুড়ায় এই পাঁচমুড়ার বৃন্দাবনকে নিয়ে অনেক রহস্য লুকিয়ে আছে, বিভিন্ন ইউটিউবের কাছ থেকে বিভিন্ন মতামত। তাই সেটাকেই আরো ভালোভাবে জানতে চলে গেছিলাম বৃন্দাবন। এই বৃন্দাবন কেন নাম হয়েছে, কি কারণ, কতক্ষণ লাগে যেতে, সমস্তটাই থাকবে আমার এই ব্লগে। তো চলুন দেরি না করে আজকে যাত্রা শুরু করা যাক। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, আর বেল আইকন ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে আগে পৌঁছায়। সবাইকে স্বাগত জানাই আমার নতুন আরেকটা ব্লগে। আর এই ব্লগটা শুরু করছি, থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে কোথায় যাচ্ছি। তো এই ব্লগটা শুরু করেছি হচ্ছে ঠিক 9:30। আজকে হচ্ছে 11 তারিখ। আর এই যে রাস্তাটা আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে ধলডাঙ্গা মোড়। তোমরা যখন দুর্গাপুর বা কলকাতা থেকে যারাই আসবে তারা আসবে ফার্স্টে হচ্ছে হেভি মোড়। বাঁকুড়া যখন ঢুকছো, আমাদের দুর্গাপুর ব্যারেজ ক্রস করছো, ক্রস করার পরে তোমরা ঢুকছো হচ্ছে হেভি মোড়। হেভি মোড় থেকে যখন তোমাদের বাঁ দিকে যে রাস্তাটা কাটছে, বাঁ দিকে রাস্তাটা কেটে সোজা চলে আসতে হবে ধলডাঙ্গা। ধলডাঙ্গা থেকে আমাদের যাত্রা আজকে শুরু। আর অবশ্যই এই ব্লগটা দেখো। যদি বৃন্দাবন আসার জন্য দুর্গাপুর থেকে মাত্র 120 কিলোমিটার ডিস্টেন্স তৈরি করতে হবে। আর তার জন্য আপনাদেরকে ব্যবহার করতে হবে আপনাদের 4 চাকা বা 2 চাকা। এবারে 4 চাকায় বা 2 চাকায় যদি আসতে হয়, আপনাকে দুর্গাপুর থেকে আসতে হবে হেভি মোড় অবধি। কিভাবে আসবেন না, দুর্গাপুর, তারপরে হচ্ছে আপনাদের বড়জোড়া, বেলেতোর, তারপরে হচ্ছে আপনার হেভি মোড় টার্গেট রাখতে হবে। হেভি মোড়ের পর থেকেই হচ্ছে সিমলাপাল। কিভাবে যাবেন দেখে নিন। সেটা হচ্ছে সিমলাপাল, রতনপুর সিমলাপাল তালডাংরা রোড। রোডটার অবস্থা যথেষ্ট বাজে রাস্তা। আপনারা যখন গাড়ি নিয়ে আসবেন, 2 হুইলার কি 4 হুইলার, আপনাদের যে রাস্তাটা লাগার কথা হচ্ছে 1 ঘন্টা, সেটা লাগবে কিন্তু প্রায় 2 ঘন্টারও বেশি। ঠিক আছে, রাস্তাটা অবস্থা দেখুন। এই হচ্ছে সিমলাপালের রাস্তা, যে রাস্তাটা এখন কাজ চলছে, এবং এই যে কাজটা চলছে বিগত কয়েক মাস ধরে, হয়তো আরো কিছু মাস লাগবে এই কাজটা কমপ্লিট হতে, কারণ এটা অনেক বড় রাস্তা। আর এটাই হচ্ছে মেন সিমলাপালের রাস্তা, যেখান থেকে বৃন্দাবন যাওয়াটা অনেক তাড়াতাড়ির মধ্যে আপনারা সম্পূর্ণ করতে পারবেন। যেখানে আগে বৃন্দাবন যেতে টাইম লাগতো বাঁকুড়া থেকে 1 ঘন্টা, সেখানে এখন এই রাস্তা তৈরি হওয়ার কারণে এখানে সময় লেগে যাচ্ছে প্রায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা, যেটা আপনার গুগল ম্যাপের সাথে মিলবে না। যে 42 মিনিট, সেটা কিন্তু বেশি টাইম লাগছে, মানে গুগল ম্যাপের সাথে কিন্তু আপনার টাইমটা মিলবে না। এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সিমলাপাল রোড, রতনপুর। আর এই রতনপুরের জঙ্গলটা দেখুন, অসাধারণ রাস্তা এখানে। কিন্তু আগের যে রাস্তাটা দেখলেন যতটা খারাপ, তার থেকে অনেক টাইম লাগছে এই জায়গাটা পর্যন্ত পৌঁছাতে। কিন্তু এখানকার রাস্তাটা খুবই সুন্দর। যারা আসবেন 4 হুইলারে বা 2 হুইলারে, এই জায়গাটা খুব ভালো, এই জায়গাটাতে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে ওই জায়গাটা থেকে মানে পুরো টাইম লাগছে, ধুলো বালি, প্রচণ্ড অবস্থা খারাপ। ভিডিওতে আপনারা দেখতেই পাবেন যে কিভাবে আমরা জার্নি করছি আজকে। তো অবশ্যই যদি ভালো লেগে থাকে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই রকমের ভিডিও পেতে গেলে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে এই রকমই নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছায়। তো আজকে চলুন যাওয়া যাক বৃন্দাবন। অবশেষে পৌঁছালাম সেই জায়গায় যেখানে ঠিকানা তৈরি করেছি আজ সকালে। 11 তারিখ কোনো কিছু বাধা না মেনে চলে গেছিলাম সেই জায়গার ইতিহাসকে উন্মোচন করতে। আর ফাইনালি আজকে আমি সেই জায়গায়। তো এই পরের পর্বে থাকবে সমস্ত বৃন্দাবনকে নিয়ে পুরো তথ্য, যা অজানা কিছু কথা লুকিয়ে আছে সেই কথাগুলো এই ব্লগের মধ্যে থাকবে। তো অবশ্যই আমার পরের এপিসোডটা দেখো, আর এই এপিসোডটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আজকের মতন এখানেই, নেক্সট এপিসোড নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আসছি।